ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি পড়ছে বাইরে ছিপছিপ হয়ে। এই বৃষ্টিতে আবার কি অসুবিধা, সকালবেলার কাজকর্ম সারা, আর এমনিতেই আমার ভীষণ ঠান্ডার ধাত। একটু যদি বৃষ্টির জল মাথায় পড়ে তাহলেই সাথে সাথে অ্যাকশান, মানে ঠান্ডা, নাকটা পুরো এঁটে যাবে আর শরীর অসুস্থ লাগে। বৃষ্টি দেখেই আমার মনটা খারাপ হয়ে গেল। সকালবেলা সারা রাত বৃষ্টি হও, কিন্তু সকালবেলা তো থেমে যাও, তা থামার কোনো সিন নেই। তো ভাবছি আগে ঘরের কাজগুলো সেরে নিই, তারপরে বাইরে যাব একবারে। তার জন্য আগে ঘর বারান্দাগুলো ছাড় দিয়ে নিচ্ছি। এদিকে মেয়েও স্কুলে যেতে পারলো না, বৃষ্টি হচ্ছে, এরকম বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কি স্কুলে যেতে পারে? তার জন্য ওকে বললাম থাক, আজকেও ঘুমাক, আজকে আর পাঠাবো না। কারণ এই যদি বৃষ্টিতে পাঠাই কোনো রকমভাবেই, আবার বৃষ্টির জল যদি মাথায় পড়ে তাহলে আবার ওরও ঠান্ডা লেগে যাবে। তাই ভাবলাম যে আগে ঘর বারান্দা ঝাড় দিয়ে নিয়ে রান্নাঘরটা ঝাড় দিয়ে বাসন কোসনগুলো সব বাইরে নামিয়ে রান্নাঘর মুছবো, তারপরে গিয়ে বাইরের কাজগুলো সারবো। এই বৃষ্টির মধ্যে তো আর উঠোন ঝাড় দেওয়া যাবে না। বাবা, বাইরে কি কুকুর ডাকছে! বন্ধুরা, আজকে আপনারা যে ভিডিওটা দেখছেন এটা হলো মঙ্গলবারের ভিডিও। মঙ্গলবার দিন তো আর জন্মাষ্টমী ছিল না, সোমবার দিন জন্মাষ্টমী ছিল। কিন্তু যেহেতু আমার শ্বশুরমশাই গোস্বামী মতে চলে, তো গোস্বামী মতে হলো পরের দিন নন্দন উৎসব, তো সেই জন্য আজকে নন্দন উৎসব হবে। তো বাবা বলেছিল বুধবার দিন নন্দন উৎসব। আসলে যে বুধবার দিন নন্দন উৎসব, মানে আমাদের এই নন্দন উৎসব নিয়ে না একটা দোটানার সৃষ্টি হয়েছে। একবার বলছে বাবা বুধবার দিন, একবার বলছে মঙ্গলবার দিন। আজকে আমাদের জন্মাষ্টমী করার কোনো ইচ্ছাই ছিল না, মানে আমরা জানিই না, বাবা বলেছে বুধবার দিন করতে। আমিও সেভাবেই আর কি, আজকেও নিরামিষ খাবো, কালকে বুধবার, কালকেও নিরামিষ খাবো, আর কালকে গোপালের জন্য ভোগ রান্না করব, এইসবই ভেবে রেখে দিয়েছি। তারপরে আজকে মানে মঙ্গলবার দিন বাবা হলো নন্দন উৎসব উপলক্ষে আজকের দিনে শাকার খাবে। শাকার বলতে কি, শাকার হলো একাদশীর খাবার, যেটা হলো বাবা প্রত্যেক একাদশীতে সবজি খায়। আলু, পেঁপে আর কাঁচকলার যে সবজি রান্না হয় তেল ছাড়া আর কি, হলুদ ছাড়া, সেটাই একাদশীতে খায় আর কি। বাদাম ভাজা আর ওইটা শাকারটা খায়। ওই সবজিটাকে আমাদের এখানে শাকার বলে, কে কী বলে জানি না, আর অন্য কেউ। তো সেটাই আজকে খাবে। তার জন্য ওপরে বাবার জন্য ওগুলো রান্না করবে বলে মা ওদিকে ব্যস্ত ছিল, আমি এইদিকে ব্যস্ত ছিলাম। বাবা বললো যে আজকে তো আমি সবজি খাবো, তো আজকে আর করতে হবে না, কালকে তোমরা গোপালের ভোগ রান্না করে দেবে। তারপরে আবার পঞ্জিকা দেখেছে। পঞ্জিকা দেখে বলছে যে বুধবার দিন সকাল 5টায় নন্দন উৎসব হবে। এবার সকাল 5টায় নন্দন উৎসব মানে কি, বুধবারের দিন তাহলে গোপালের ভোগটা কখন রান্না করবো? তা বাবা বলছে তোমরা আজকে রান্না করে তাহলে আজকে দিয়ে দাও, আর গোপালের জন্য যে তালের বড়া করবে ওটা রেখে দাও, ওটা আমি সকালবেলা 5টার সময় দিয়ে দেবো। এবার একবার বলছে বুধবার, একবার বলছে মঙ্গলবার, এই নিয়ে একটা দোটানা চলছিল। তা আমরা বললাম তাহলে ঠিক আছে। এবার তার মধ্যেও যে গোপালের ভোগটা রান্না করব, এবার আগে থেকে যদি বলে তাহলে পরে আমরা উপোস করে সব ভোগগুলো রান্না করতে পারি। এবার আমি যাওয়া জল খেয়ে নিয়েছিলাম, মা কিছুই খেয়েছিল না, মা যেহেতু বাবার জন্য রান্না করবে। তা বাবা বললো যে নাকি বৈষ্ণব মতে গোপালের ভোগ না খেয়ে করতে নেই, শরীরের কষ্ট দিয়ে আর কি কোনো ভোগই গোপাল নেয় না। তাই মনে তাহলে জল খেয়েছি, কোনো অসুবিধা নেই। বললো ঠিক আছে তোমরা তাহলে তৈরি করো। তো এবার আমি তাড়াতাড়ি করছি যে সকালের এবার রান্না তো করতে হবে। বাবা না খাক, বাবা না খেলেও আমার ননদ আসবে, তারপরে জামাইবাবু আসবে, ওরা সবাই আসবে। আমাদের সোনার বাবা রয়েছে, সোনা রয়েছে, ওরা সবাই খাবে, তার জন্য তো রান্না করতেই হবে নিচে। তো মোটামুটি আমার বাসি কাজ কমপ্লিট। আর ওই যে কটা জামা কাপড় পরে রয়েছে ওটা এখন কাচবো না, ওটা ভিজিয়ে রেখে দেবো। আগে রান্নাটা করে নিয়ে স্নান করার আগে কেচে নেবো, তখন কাচবো। তো আমি এদিকে চা বসিয়ে দিয়েছি, কারিগরদের চা দিতে হবে। ঘুম থেকে উঠে বৃষ্টি শুরু হয়েছে। কালকেও সারাদিন বৃষ্টি ছিল, আজকেও আবার সারাদিন বৃষ্টি। তো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ঠান্ডা লেগে যায়, আবার নাকটা কেটে যায়।
তো বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম, এই চা বসিয়েছি। বৃষ্টি ভালো লাগে, কিন্তু এরকম বৃষ্টি ভালো লাগে না, একেবারে সে পচিয়ে দেয়। আর সেই সে আমাদের উঠোনটা পুরো শান্ত, পুরো ছ্যাদলা মতন পড়ে গেছে শ্যাওলাতে, স্লিপ কাটার ভয়। এইরকম বর্ষার সময়ে আমি গেল বছর এই সময়ে আমার পড়ে গিয়ে আমি হাত ভেঙে ফেলেছিলাম, আমার ডান হাতটা ভেঙে গেছিলো এরকম টাইমেই। আমাদের এই গেটটা, যে সামনে যে গেটটা লাগানো আছে, ওই গেটের আর কি সামনে তখন পাকা ছিল না, তখন হলো কাঁচা ছিল আর কি, মাটি ছিল। আমি দোকান থেকে আসতে গিয়ে পড়ে গিয়ে হাতটা ভেঙে গেছিলো। তো হাতে মানে চিপ ধরেছিল পুরো। তো 1 মাস পুরো প্লাস্টার করে রেখে দিয়েছিল, কি অসুবিধা, সেই সময় ভীষণ কষ্ট পেয়েছি। তা তার পরপরই আমাদের রাস্তাটা পুরো পাকা করে দিয়েছে, গেট টেট লাগিয়েছে আর কি। তো এখনই সবাই এখন বলে যে তুমি তো পড়ো আগে, তা তুমি সাবধানে হাঁটবে, কিন্তু এত পেছল হয়েছে তার বলার মতো না, যে কেউ যখন তখন পড়তে পারে। বৃষ্টি শুকিয়ে গেলে পরে তখন আর থাকবে না, তখন হলো অটোমেটিক শুকিয়ে যায়, তখন আর ছ্যাতলা থাকে না। কিন্তু এই বৃষ্টি এক নাগাড়ে যদি হয়ে যায় না, তাহলে পরে পুরো রাস্তা, বাড়ির উঠুন পুরো কেমন ছ্যাতলা পড়ে যায়। মেয়ে এখনো ঘুমোচ্ছে। যে আজকে স্কুলটা হলো না, কালকে স্কুল জন্মাষ্টমীর জন্য ছুটি ছিল, কিন্তু আজকে স্কুল ছিল, আজকে আরামসে ঘুমাচ্ছে, একটু তাকাচ্ছে। পাখা অফ করে দিয়েছো সোনা তুমি নিজেই? পাখা চালিয়ে দেবো? কারেন্ট অফ বলে তাই নিজে ভয়েসে কথা বলছি, কারেন্ট চলে আসলে পরে আর কথা বলতে পারবো না। এই যে ওপরে বাবার জন্য মা সবজি রান্না করছে, যে একটু আলু ভেজে দেবে, বাদাম ভেজেছে, আর এই সবজি আলু পেঁপে কাঁচকলার সবজির তরকারি করবে। ওই যে আলু ভেজে রাখছে, সারাদিন আজকে বাবা এই খাবে। সকালে এখন শুধু বাদাম ভাজা খেয়ে তোমার হলো আমাদের এক মানে আর কি পিসিমণি আর কি মারা গেছে, তাদের বাড়িতে বাবার কীর্তন আছে, শ্রাদ্ধ বাড়িতে আর কি, সেখানে যাবে ওটা খেয়ে। তো আমি মাকে বলছি, ওপরে এলাম, ওপরে এসে বাবা বলছে তাহলে তোমরা বিকালবেলা সব রান্না বান্না করো, ভোগ করো, দিয়ে তোমরা দিয়ে দাও, আর আমি সকালবেলা দেবো, মানে বুধবার দিন সকালবেলা দেবো। তো মার সঙ্গে বাবার একটু খোটাখুটি বেজে যাচ্ছে, যে তুমি ঠিক করে নিয়ম ঠিক দেখতেও পারছো না, ঠিক করে বলছেও না, যে যা বলছে তার কথা শুনে এসে আমাদের বলছো, আমাদের মতের সাথে তোমাদের মত ঠিক করে মিলছেও না। তাই বাবা আবার পঞ্জিকা নিয়ে এসেছে, পঞ্জিকা নিয়ে এসে বলছে এই দেখো তোমরা আমার কথা বিশ্বাস করছো না, এই দেখো কীরকম গোস্বামী মতে কোন টাইমটা লেখা রয়েছে, আর সাধারণভাবে কোন টাইমটা আছে সেটা দেখো। সোমবার দিন হলো সাধারণভাবে ঘরোয়া যেভাবে গোপালের সেবা দেয় তারা দেবেন, কিন্তু গোস্বামী মতে হলো যেটা হলো তোমার বুধবার দিন ভোর 5:23, 5:20 তোমার সূর্যোদয় হবে, আর 5:23 নন্দন উৎসব হবে। এবার তো ভোরবেলা তো রান্না করে দেওয়া সম্ভব নয়, গোপালের অত কিছু কি কখন উঠে কখন কি করব। তা বাবা বললো যে শুধু তালের বড়া দিয়ে আমি ভোগ দেবো, আর তোমরা যদি এখন ভোগ রান্না করো আর কি, লুচি সুজি এইসব ভোগ যদি দিতে চাও, তাহলে তোমরা বিকালবেলা করে সন্ধ্যাবেলা ভোগ দেবে। তার জন্য আমি সব নিচে চলে এসে ভাতটা উপর দিয়েছি। এবার ভাত উপর দিতে গিয়ে না আমার নাইটি দিয়ে পুরো গরম ফ্যান জল পড়ে গেছিলো। আমি আবার সেই নাইটি ছেড়ে শাড়ি পরেছি, যেহেতু বৃষ্টি হচ্ছে সব জামা কাপড় ভেজা, মানে নাইটিগুলো ভেজা, তাই শাড়ি পরলাম। রান্নাটা ঝটফট করে নিয়ে স্নান টান করে আবার ওপরে যেতে হবে, এদিকে আমার ননদেরাও আসবে, ওদের জন্য রান্না করতে হবে। তাই এই পটল করছি, মানে নিরামিষ করে একটু পটলের দরমা, মানে কষা কষা করলাম, এই যে রেডি হয়ে গেছে। তাই এদিকে ওপরে এসে দেখি মা তাল ঘষা আরম্ভ করে দিয়েছে, আর এদিকে সব বাজারঘাটও করে নিয়ে এসছে। মা বলছে একটু তাড়াতাড়ি নিচে রান্না করে এসো, নাহলে একা হাতে অনেকটা টাইম লেগে যাবে। তো আমি আবার বলছি ঠিক আছে, আমি আর স্নান করা হয়ে গেছে, শুধু পনিরের রসাটা করব, হয়ে যাবে। এই যে আমি এখানে ঝটফট পনিরের রসাটাও বসিয়ে দিয়েছি, এটা করে নিয়েই ওপরে চলে যাব।
তো আমি এবার ওপরে চলে এসেছি, এসে দেখি মার 5 রকম ভাজা হয়ে গেছে। আমার ননদ হলো তাল মাখছে, আর খিচুড়িটা আমাকে বললো যে এবার তুমি রান্না করো। রান্না বলতে ভোগ তৈরি করতে বলছে, রান্না করাটা বলা ভুল, গোপালের ভোগ। তো আমি ভোগ রান্না করতে চলে এসেছি। মা বললো যে আমি অনেকক্ষণ বসে আছি, এবার তুমি করো। এবার গোপালের ভোগ রান্না করতে গেলে পরে তো তুলসীর মালা গলায় দিতেই হবে, সেই জন্য আমরা সবাই এবার তুলসীর মালা গলায় দিলাম। আমি না গলায় তুলসীর মালা পরে থাকতে পারি না, আমার খুব অস্বস্তি হয়, আমি কোনো মালাই পরে থাকতে পারি না। এবার বাবা তো দেখলে পরে বক বক করবে, সেই জন্য আমি আবার তাড়াতাড়ি তুলসীর মালাটা পরে নিলাম। এবার লুচিটা করে নিচ্ছি, প্রায় সব হয়েই গেছে। মা ওদিকে গোপালের স্নান করাতে গেল, যে গোপালকে স্নান করিয়ে আজকে ওকে নতুন বস্ত্র পরানো হবে। তো লুচিটা হয়ে গেছে, এদিকে তালের বড়াটাও ভেজে নেব। আগে লুচিটাই করে নিলাম, কারণ তালের বড়া করতে গেলে তেলটা কালো হয়ে যাবে, তার জন্য। এই যে এদিকে মা হলো গোপালের স্নান করাতে ব্যস্ত, গোপালকে স্নান করিয়ে ওকে নতুন বস্ত্র পরাবে, তারপরে ভোগটা দেওয়া হবে। কি সুন্দর না? এই দেখুন আমাদের গোপাল সেজে উঠেছে, কি সুন্দর না লাগছে ওকে দেখতে। এই মুকুটটা যা পছন্দ হয়েছে না, খুব সুন্দর। দিয়াকে পাঠিয়েছিলাম রানাঘাটে যে গিয়ে ওর সাজসজ্জা কিনে নিয়ে আসবে, ও সুন্দর করে সব গুছিয়ে নিয়ে এসেছে। এই যে গোপালের ভোগ দর্শন। তো আমার সোনা আবার খুব বায়না করেছে ভাইকে, ও গোপালকে আবার ভাই বলে ডাকে, মানে ওটা ওর ভাই। তা বলছে ভাইকে আমি নিজের হাতে খাওয়াবো। আমি বলছি ঠিক আছে, তাহলে তুমি নিজের হাতেই খাওয়াও। ও আবার নিজের হাতে গোপালকে খাইয়ে দিয়েছে। তো ও তো ভীষণ ভালোবাসে, সব সময় না এই ঘরেই ওর পড়াশোনা আর কি। ও এই ঘরে এসে গোপালকে যখন তখন এসে চুমু খাবে, মানে ওর যখন তখন হামি খাবে। তো আমি সব প্রসাদ টসাদ নিয়ে এসে এবার সবাইকে প্রসাদ দেবো বলে গুছিয়ে দিচ্ছি। সব নিচে নিয়ে এসেছি, কারণ ওপর থেকে টানানো মানে যাওয়া আসা করে না, হাত পা আমাদের সারাদিনে ব্যথা হয়ে গেছে। তো নিচে সব একবারে গুছিয়ে নিয়ে এসে সবাইকে প্রসাদ দিয়ে দিলাম। আর আমি আর মা এবার সারাদিন বাদে সন্ধ্যাবেলায় খেতে বসেছি। সব কিছু মিটে যাওয়ার পরে এবার এখানে চলছে একটু আড্ডাই আর কি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।